আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটি কাজের ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে বশীকরণ কাজ দ্রব্যগুণের মাধ্যমে। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে তুরিচান্ডাল নামে পরিচিত। যেমন তুরি দিলে পাতা, এই যে যে ছোট্ট পাতাগুলো দেখতেছেন না, কিছু বিশেষ নিয়ম আছে। নিয়ম ছাড়াও এগুলা এরকমই করে নাড়াচাড়া করে। আসলে বৃষ্টি হয়ে গেলে তো এইমাত্র তারপরে দেখে নিয়ে যে পাতা একটা নড়তেছে। তুলে দিলে এগুলা পাতা নড়ে। সকালের সময়, সন্ধ্যার সময় এগুলা বেশি নাড়াচাড়া করে এই পাতাগুলা এরকমভাবে জোড়া লাগে, আবার ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন তো? এই গাছের বহুবিধ কাজ আছে, বান বশীকরণের, উচ্চাটনের। তো এর মধ্যে থেকে আমি বশীকরণের একটা কাজের উপায় আমি আপনাদেরকে বলে দেব। তো এই কাজটা করতে হবে শনিবার বা মঙ্গলবারে। মঙ্গলবারে এই গাছের এরকম স্পষ্ট দেখে, সুন্দর দেখে দুইটা পাতা ছিঁড়ে নেবেন। আর এই পাতাটা জোড়া লাগছিল আর ছাড়ছিল, ঠিক আছে? এরকম দুইটা পাতা ছিঁড়ে নেবেন। একটা পাতার মধ্যে আপনি যাকে চান তার নাম, তার মার নাম লিখবেন। আর একটা পাতার মধ্যে যে চাই তার নাম, তার মায়ের নাম লিখবে। লেখার পর পাতাটা এরকমভাবে, আসলে এক হাতে ভিডিও করতেছে তো, এই যে এইভাবে আর কি, এইভাবে পরস্পর জোড়া লাগিয়ে যে চাই তার যে খাটে সে ঘুমায়, সে খাটের নিচে রেখে ঘুমাবে। শুধু এইটুকুই, বাস, আর কোনো কাজ নাই। সে রাতে ঘুমানোর আগে তার প্রিয়তমার মুখটা একটু খেয়াল করবে, তার প্রতি একটু খেয়াল রাখবে। ইনশাল্লাহ 3-5 দিন বা 7 দিনের মধ্যেই প্রিয়তমার মনের মধ্যে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং সে চলে আসবে। এগুলো হচ্ছে গুরুবিদ্যা কাজ। যদিও যদিও একদম সিম্পল, স্বাভাবিক, যে এর মধ্যে কোনো কিছু মন্ত্র লাগলো না, আয়াত লাগলো না, এমনিতেই হয়ে যাবে। এমনিতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ পাকের যে গাছগাছালি আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, এটার তার উদাহরণ বা প্রমাণ। গাছটা সঠিকভাবে কাজ করতে পারলে, নিয়ম জেনে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো আমি আর সময় দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করবেন, তাদের জন্য এজাজত থাকবে ইনশাআল্লাহ। আর অবশ্যই যারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।